রথকে রথ বলা হয় না, রথ বলা হয়, তার জন্য রথ বলেই সম্বোধন করছি। তো কালকে হচ্ছে রথযাত্রা, তো আজকে রথের ফাইনাল টাচ যেটা, সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে সেজে উঠেছে এখানকার তিনটে রথ। বন্ধুরা দূর দূর থেকে কিন্তু লোক কিন্তু আসছে এই জগন্নাথ দেবের মন্দিরের দর্শন করতে। তো দেখতে পাচ্ছ এখানে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে, আর এই যে তিনটে রথ কিন্তু সেগুলো কিন্তু এখানে রাখা আছে। দেখতে পাচ্ছ গাইস, এই যে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তিনটে রথের কিন্তু অন্তিম পর্যায়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওই যে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, এইটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ যেটার নাম হচ্ছে দর্পদলন, আর এইটা হচ্ছে বলভদ্র দেবের রথ যার নাম হচ্ছে তালধ্বজ। তো দেখতে পাচ্ছ তিনটে রথ। জগন্নাথ দেবের রথের রং হচ্ছে হলুদ আর লাল, যেহেতু লাল কালার পছন্দ সুভদ্রা দেবীর, তাই লাল আর কালো। আর বলভদ্রের যে রথ, তার রথের রং হচ্ছে সবুজ আর লাল। তো মোটমাট তিনজনের রথেই কিন্তু লাল কালারটা কমনই। তো চলো একটু সিনেম্যাটিক শটের মাধ্যমে তোমরা পুরো জিনিসটা।
এই যে পতাকা কাপড়টা দেওয়া হয়েছে, কাপড়ে কিন্তু এখন দেওয়া ব্রেক পোতা হচ্ছে। এই যে আলপনা দেওয়ার কাজ সেগুলো কিন্তু এখনো চলছে এখানে। দেখো দাদারা এখনো আলপনা দিচ্ছে। বন্ধুরা আশা করছি তোমাদেরকে সম্পূর্ণটা তুলে দেখাতে পেরেছি। জগন্নাথ দেবের যে অন্তিম পর্বের রথের যে তৈরির যে কাজ সেটা কিন্তু চলছে এখনো। তো কাপড় লাগানো কিন্তু রথে হয়ে গেছে ইতিমধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ কি ভিডিওটা এরপরে তোমাদেরকে দিতেও হবে। তো আজকে এই ভিডিওটা আসবে, কালকে কিন্তু চলে আসবে একদম রথযাত্রার ভিডিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের বাইরে ব্লগ অলওয়েজ দেখতে থাকুন।